রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাশেই মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চে কার্যত স্পষ্ট বুঝিয়ে দিলেন, রোহিঙ্গাদের আড়াল করতে ঢাল করছেন বাঙালিদের। বলা ভালো, ভারতীয় হিন্দু বাঙালিদের ঢাল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। মঞ্চ থেকে বারবার মমতা ব্যানার্জি বাঙালি আবেগে ধোঁয়া দিলেন। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন, এ হয় না। দেশজুড়ে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হচ্ছে। ভোটার তালিকা থেকে তাদের নামও বাদ দেওয়া হচ্ছে। আর এরই বিরুদ্ধে সরব মমতা ব্যানার্জি। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সুর চড়ালেন তিনি। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। মমতার ঢাল বাংলা ভাষা এবং বাঙালি আবেগ। এভাবেই আড়াল করতে চাইছেন রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের, কারণ তাঁরাই তো তৃণমূলের ভোট ব্যাংক। মাননীয়া বরাবরই তাঁদের পাশে। এই দেখুন না মমতা ব্যানার্জির পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট। ২০১৭ সালে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় তাদের পাশে থাকার বার্তা দেন মমতা। রাষ্ট্রসংঘকে ঢাল করে তিনি লেখেন, রাষ্ট্রসংঘের রোহিঙ্গা জনগণের সহায়তার আহ্বানকে আমরা সমর্থন করি। আমরা মনে করি সব সাধারণ রোহিঙ্গাই জঙ্গি নয়। আমরা সত্যিই উদ্বিগ্ন। ৮ বছর আগে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ তো ছিলই, এখন তাদের অনেকের নামই ভারতের ভোটার লিস্টে। আর এরাই তৃণমূলের ভোট ব্যাংক। তাই কি রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আড়াল করতে চাইছেন মাননীয়া? ঢাল করছেন বাংলা ভাষা এবং বাঙালি আবেগকে। কিন্তু সেগুড়েও তো বালি। নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।